বড় ধাক্কা লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য। আচমকা জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি। তাহলে কি বন্ধ করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? কি জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নতুন পুরাতন সবার জন্য রয়েছে আজকে নতুন আপডেট, জেনে নেব বিস্তারিতভাবে। লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকদের জন্য বেশ চমকে দেওয়ার মতো খবর মিলেছে। তাহলে কি বন্ধ করে দেওয়া হবে এই প্রকল্প? কি বলছে রাজ্য সরকার? বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প, তবে এবার মিলল না নয়া আপডেট। 2022 সালের সেপ্টেম্বরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গৃহিণীদের স্বাবলম্বী করতে মাসিক 1000 টাকা এবং 500 টাকা অনুদান চালু করে সরকার। নিয়ম অনুযায়ী পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলা ও অনুদান পাওয়ার কথা। বরাদ্দের অঙ্ক তফসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর জনজাতিভুক্ত মহিলাদের ক্ষেত্রে পরিবার পিছু 1200 টাকা এবং জেনারেল কাস্ট এবং সাধারণ শ্রেণীভুক্ত পরিবারের মহিলাদের প্রাপ্য 1000 টাকা। এই অনুদানের শর্ত: মহিলা অন্য কোনো উপার্জনের সংস্থা থাকা চলবে না। রাজ্যের ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের প্রত্যেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তবে আগে দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডারের নাম লিখিয়েছেন তাদের টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। অনেক মাস কেটে যাওয়ার পরও এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। ফলে আশঙ্কা তৈরি হচ্ছে, নয়া আবেদনকারীরা কি টাকা পাবে না? দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর মাসে দুয়ারে সরকার শিবিরে বহু মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেন। সেই টাকা অনেক মাস পরে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢোকে, কিন্তু তারপরে যারা আবেদন করেছেন তাদের টাকা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকা শুরু হয়েছে রাজনৈতিক চাপাউন্তর। বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ, কোষাগারে করুণ অবস্থা রাজ্যে, তাই সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে পারছে না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খুব দ্রুত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা তার জন্য আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই অনলাইনে আপনারা চেক করে নিতে পারবেন সেই বিষয়ে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।